বাংলা আবাস যোজনা প্রকল্পে লিস্টে যদি আপনার নাম থাকে অথবা বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান এবং আপনার বাড়িতে যদি শৌচাগার না থাকে, তাহলে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকার সাথে সাথে শৌচাগার নির্মাণে বা শৌচাগার তৈরির জন্য আপনাকে কিন্তু আলাদাভাবে ১২,০০০ টাকা সরকার থেকে আপনি পাবেন। সেই ১২,০০০ টাকা শৌচাগার নির্মাণ করতে আপনি কিভাবে পাবেন, কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করবেন এবং সেই টাকা কবে থেকে রাজ্য সরকার দেবে, সমস্ত কিছু বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আপডেট হিসেবে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখে নেই যে শৌচাগার তৈরির জন্য যারা বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা পেয়েছে তাদের বাড়িতে শৌচাগার তৈরির জন্য যে আলাদাভাবে ১২,০০০ টাকা রাজ্য সরকার দিচ্ছে সে বিষয়ে বিস্তারিতভাবে আমরা জেনে নিই। দেখুন, শৌচাগার তৈরির জন্য আলাদা করে টাকা দেবে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের শৌচাগার তৈরির জন্য আলাদা করে টাকা দেবে কিন্তু রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন, যারা বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পেয়েছে, যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে, তাদের কিন্তু তাদের বাড়িতে শৌচাগার তৈরির জন্য আলাদা করে টাকা কিন্তু রাজ্য সরকার দেবে। এই প্রকল্পে ১২ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির যে ৬০,০০০ টাকাটা সেটা কিন্তু দেওয়ার কিন্তু কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এদের মধ্যে যাদের উপযুক্ত শৌচাগার নেই তাদের কিন্তু তা তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। যে সমস্ত উপভোক্তারা বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছে তাদের বাড়িতে যদি শৌচাগার না থাকে, শৌচাগার নির্মাণের কিন্তু সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এজন্য তাদের কিন্তু ২ কিস্তিতে আরও ১২,০০০ টাকা করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২,০০০ টাকাটা যে দেবে সেটা কিন্তু ২টো কিস্তিতে টাকা দেবে। তবে এই টাকার জন্য উপভোক্তাদেরকে কিন্তু পৃথকভাবে আবেদন জানাতে হবে। ৬০,০০০ টাকা পেয়েছেন তার মানে এই নয় যে ১২,০০০ টাকা পেয়ে যাবেন, অবশ্যই পাবেন, কিন্তু তার জন্য কিন্তু আলাদাভাবে আপনাকে আবেদন করতে হবে। আবাস প্রকল্পের যে সমস্ত উপভোক্তা ইতিমধ্যে সরকারি শৌচাগার পেয়েছেন অথচ তা জরাজীর্ণ হয়ে পড়েছে, তাদের নতুন বাড়ির সঙ্গে শৌচালয় নতুন করে গড়ে তোলার কথাও কিন্তু বিবেচনা করছে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পের যাচাই পর্ব চালুর আগেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল জারি করেছিল রাজ্য সরকার। সেই এসওপিতে ঠিক হয়েছিল অন্যান্য প্রকল্পের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমেই শৌচাগার, বিদ্যুৎ, পানীয় জলের মতো মৌলিক সুবিধা প্রদান করা কিন্তু হবে। আবার এই সমস্ত উপভোক্তা পরিবারকে আনন্দধারা প্রকল্পের অধীনেও কিন্তু আনা হবে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের নির্মল বাংলা বিভাগ সূত্রে পাওয়া খবর অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পে টাকা ছাড়ার কাজ শুরু হতেই এই সমস্ত বাড়িতেই শৌচাগার সুনিশ্চিত করার বিষয়টি কিন্তু নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও কিন্তু ডাকা হবে শীঘ্রই এবং ওই কাজের জন্য জেলাগুলিকেও কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ কিন্তু দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন আজকের রিপোর্টে চলে এসছে যে সমস্ত উপভোক্তারা বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাচ্ছে তাদের বাড়িতে যদি শৌচাগার না থাকে তো সেই শৌচাগার তৈরি করার জন্য কিন্তু টোটাল ১২,০০০ টাকা রাজ্য সরকার আবারও তাদেরকে কিন্তু দেবে 2টো কিস্তির মাধ্যমে। এবং এই শৌচাগার তৈরির ১২,০০০ টাকা পাওয়ার জন্য উপভোক্তাদেরকে কিন্তু আলাদাভাবে আবেদন করতে হবে। পরবর্তীকালে যখন আবেদন করা শুরু হবে এবং সেই পদ্ধতি যখন সরকার থেকে শুরু করবে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।